হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, সেই জন্য একটা নতুন চাদর পেতে সুন্দর করে বিছানায় গুছিয়ে চা খেতে গেছিলাম। তো আমি যদি সকালবেলা চা খাই তো দুধ চাই খাই, লিকার চা আমার দ্বারা খাওয়া হয় না। আর বেশিরভাগ সময় আমি চা খাই না, এসিভিটাই খাই। তো আজকে খাইনি, কারণ যে খেয়ে কোনো লাভ নেই, সারাদিন শুধু ভালো মন্দ খাওয়ার এই আছে। আর মা ওদিকে লিকার চা খাচ্ছিল। আর আজকে সকালটা মা শুরু করেছিল লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে। উফ, যা বলবো, যারা খায় তারা তো জানেই যে এই কম্বিনেশনটা একটা আলাদাই মজার, আর ফুডি যারা তাদের তো আলাদাই মজা। তো যাই হোক, তারপর সোনাকে স্নান করে নিয়েছিলাম, কারণ আজকে খাওয়ার জন্য আমি তাড়াহুড়ো ছিলাম লাঞ্চে। তো আজকে লাঞ্চে ছিল হোমমেড বিরিয়ানি, মা বানিয়েছিল। মাই বানায় বিরিয়ানিটা, কারণ মা বিরিয়ানিটা খুবই ভালো বানায়। আর সবার জন্য লেগ পিস ছিল, আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম, সব কটা লেগ পিস নিয়ে এসেছিলো। তো ভালোভাবে খেয়ে জমিয়ে রসিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর চা খাচ্ছিলাম মা আর আমি। তারপর আমার হাজব্যান্ডগুলো তৈরি হয় না, কেক আনতে যাব। তো তৈরি হয়ে নিয়েছিলাম। এই জামাটা আমার প্রায় হতোই না বলতে গেলে, এখন দেখছি একটু হচ্ছে, মানে টাইটটা কম লাগছে, তার মানে কাজে দিচ্ছে এসিবিটা। তো যাই হোক, তারপর সোনা রেডি হয়ে গেছে। তো তারপর তো জানোই সোনার ডান্স, সোনা রেডি হয়ে গেলে সোনার ডান্স আর সোনার পোজ, এগুলো তো মাস্ট। আর তখন সোনার বাবা চলে এসেছিলো বলে সোনার বাবা আর সোনার দিদা আরেকবার করে চা খাচ্ছিল। আমি আর চা খাইনি, আমার আর ইচ্ছা হচ্ছিল না, কারণ কফি হলে আমি 2-3 বার খেতে পারি। চা একটু জমিয়ে রসিয়ে কষিয়ে খেলে একবারই ভালো করে কষিয়ে খাবো, ব্যাস, তাহলেই যথেষ্ট। আর কফি আমাকে তুমি যতবার খুশি দাও। তারপর সোনার দুষ্টুমি করে জেদ করে বলল যে বাবার কাছে জুতো পরবে। আর বাবা জুতো পরাচ্ছে আর বাবার মাথার টুপিটাকে টেনে টেনে খুলে দিচ্ছে। আর দেখ যা বাচ্চাদের যা দুষ্টুমি, তো এগুলো দিয়েই তো বেশ মজা থাকে, জমজমাট থাকে ঘরটা। তো যাই হোক, সোনাকে সোয়েটার ফোয়েটার টুপি টুপি পরিয়ে ভালো করে নিয়ে যাচ্ছিলাম। ও পরবে না কিছুতে, তবুও জোর করে পরিয়েছিলাম, বলে বলে যে মনে আছে তো আগের বার কেমন ঠান্ডা লেগেছিল, এই বলে বলে ভয় দেখি দেখি ওকে তৈরি করেছিলাম সোয়েটার আর টুপি পরানোর ক্ষেত্রে। নাহলে ওকে তো মোটে টুপি পরানো তো যায় না, সোয়েটার তো দূরের কথা। আর যদিও ডিসেম্বর মাসটা ঠান্ডা ছিল না, ঠান্ডাটা দেখছি এই ফার্স্ট জানুয়ারি মানে 31 থেকে পড়েছে ভালো। নাকি আমার ঠান্ডাটা লাগছে সেটাও বুঝতে পারছি না। বাইরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে কনকনে ঠান্ডা, আমার যা ঠান্ডা লাগছিল আমার মোটে বাইরে যেতে ইচ্ছা করছিল না। তবুও কি করা যায়, কেকের লোভে যেতে তো হবেই। তাই জন্য কেকের লোভেতে বেরিয়ে গেছিলাম কেক আনতে। আর আমাদের তো একটাই ডেস্টিনেশন, যত দোকান থাকুক, সুগার ফ্রি থাকুক, ক্যাথলিন থাকুক, কেক থাকুক, আমাদের একটাই ডেস্টিনেশন, সেটা হচ্ছে মিয়া মোড়ে। মিয়া মোড়ে ছাড়া আমাদের কারোরই কেক পছন্দ হয় না, ভাল লাগে না। বিশেষ করে আমার হাজব্যান্ডের মিয়া মোড়ের কেকই খেতে বেশি ভালো লাগে। তা চলে গেছিলাম মিয়া মোড়েতে। মিয়া মোড়েতে গিয়ে দেখছি ভালোই ভিড়, সবাই মোটামুটি কেক কিনছে, নয়তো কেউ পেস্ট্রি খাচ্ছে। মানে মিয়া মোড়টা সবসময় ভর্তি থাকে, কিন্তু তবুও আর মানে আজকে একটু স্পেশালি ভিড় ছিল। আর আমরা কেক কিনতে গেলে এই মিয়া মোড়েটা আসি, বেশিক্ষণ লাগেও না, এই কারণে চলে আসি, এসে আমাদের মন পছন্দ কেক কিনে নিই। আর সবথেকে বড় কথা হচ্ছে এর কেকগুলো যেটাই কেনো না কেন খেতে টেস্টি হয় আর ফ্রেশও থাকে। তো এইবারে আমরা কেকটা কিনতে গেছি যখন, তখন দেখছি অনেকগুলো রয়েছে, মানে এক একটারই অনেকগুলো করে রয়েছে, নাহলে প্রত্যেকবার তো থাকে না। আমার ওপরের কেকটা কিনতে ইচ্ছা করছিল, তারপর ভাবলাম না, আজ একটু অন্যরকম কেক কিনি। তাই অন্যরকম কেক কেনার জন্য সেটার জন্যই কেনা হলো। তারপর চলে গেছিলাম মিষ্টির দোকানে। তারপরের দিন ছিল বৃহস্পতিবার, সেই জন্য বৃহস্পতিবারের জন্য মিষ্টি কিনতে চলে গেছিলাম। কারণ ফার্স্ট জানুয়ারি, কি বলছি, আগস্ট খুশিতে 1 জানুয়ারিতে তো মা ফল দিয়েছিল, তা বললো 2 জানুয়ারিতে যখন পড়বে তখন একটু মিষ্টি দেবো, বৃহস্পতিবারে পড়ছে। তা ঠিক আছে, তাই সেই মিষ্টি কিনতে চলে গেছিলাম। তারপর বাড়িতে এসে দেখছি মিয়া মোড়ে কেকের মধ্যে বাক্সের সঙ্গে একটা করে গ্রিটিংস কার্ড দিয়েছে। আর গ্রিটিংস কার্ড কার না ভালো লাগে, আগেকারের সময় 90s সময় গ্রিটিংস কার্ডে একটা আলাদাই মাহাত্ম্য ছিল। এখনকার যুগে বাচ্চারা জেনজি যারা, তারা তো গ্রিটিংস কার্ডের মানেই ভুলে গেছে, সব ডিজিটাল মেসেজ, SMS এইগুলো। আগে আমরা গ্রিটিংস কার্ডে কি সুন্দর সব কবিতা, নানান মনের বক্তব্যগুলো লিখতাম, নিজের হাতে গ্রিটিংস কার্ড বানাতাম। তো গ্রিটিংস কার্ডের একটা আলাদাই ইমেজ ছিল। তো সেই জন্য অনেকদিন পর যখন কেকের দোকান থেকে গ্রিটিংস কার্ডটা পেলাম, আর সুন্দর উইশের সঙ্গে সুন্দরভাবে প্যাকেজিং করা, তো আলাদাই একটা মজা লাগলো। তারপর শুনে হ্যাপি নিউ ইয়ারটা পড়ছিল, একটু পড়ে শোনাচ্ছিল।
Very good. Happy New Year. বলো হ্যাপি নিউ ইয়ার। তো যখনই যা ইন্টারেস্টিং কিছু থাকে সেটা ওকে বলে বলে ওয়ার্ডগুলো চেনে, তো এখন ওয়ার্ডগুলো দিয়ে বলানোর চেষ্টা করি। আর আমাদের জীবনে তো জানোই কৃষিকাজ থেকে আমাদের কাছে আর কিছু ইম্পর্টেন্ট নেই, সেটা সব ফেস্টিভ্যালেতে কেকের মধ্যে আর কারোর কিছু নাম থাকুক না থাকুক কৃষিকার নাম থাকবে। তো হ্যাপি নিউ ইয়ারেও তাই, আর কিছু নাম না পেয়ে আমরা কৃষিকায় দিই। হ্যাপি নিউ ইয়ার লেখার থেকে আমাদের জীবনে যে হ্যাপি সবচেয়ে বেশি, যাকে নিয়ে হ্যাপি তাকেই লিখলাম হ্যাপি নিউ ইয়ার, তাই দিয়ে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেকটা কাটা হচ্ছিল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হয়েছে। তো এইবারে কেকটা আমার জন্য তো বেশ মজারই, কারণ কফি কেক, অবভিয়াসলি ক্যাপাচিনো কফি ফ্লেভারের কেক আমার তো খুবই ভালো লাগে। তো সেই কেকটা আনা হয়েছিল, আমি ভাবিনি যে এতটা টেস্টি হবে, সবার ভালো লাগবে। আর ওপরে একটা করে কফি সিড দেওয়া ছিল, সেগুলো তো খেতে আলো মানে বেশ কফির একটা তেতো তেতো কড়া কড়া ভাবটা ছিল। যাই হোক, কেকটা খেয়ে মজা এসেছিলো। ডিনারেতে ছিল বিরিয়ানি, সকালের বিরিয়ানিটা ছিল, সেই বিরিয়ানিটাই খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য আর কিছু দেখালাম না। তো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যে কোনো সাজেশন বা কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিও। তোমাদের যে কোনো মন্তব্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য সেগুলো জানাতে ভুলো না। আর আজকের জন্য এই অবধি, টাটা, সবাই ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার।